সো হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? তো আমরা এসেছিলাম কৈলাস শহর, তিরুপতি মন্দির এবং ঊনকোটি দেখার জন্য। তো আমরা ওইটা দেখলাম, দেখে আমরা রওনা দিলাম বাড়ি যাওয়ার জন্য। সো আমরা একটা নতুন অ্যাডভেঞ্চারাস প্ল্যানিংয়ে নতুন রাস্তা ধরলাম। তো এটা ডাইরেক্টলি দেখলাম যে এইট সলিং রাস্তার সঙ্গে কানেক্ট হলো। যতটুকু পারি যাচ্ছি, ওইটা ফুলতুলি হয়ে ডাইরেক্টলি কানেক্ট হতো কৈলাস শহর রাস্তাতে, কৈলাস শহর কুমারঘাট রাস্তাতে কানেক্ট হওয়ার ছিল। বাট রাস্তাটা খুব ভয়ানক দেখে আমি রাস্তাটা আবার চেঞ্জ করে নিয়েছি। তো এখন আমি চলে যাচ্ছি যে মেন রোড আছে, ওই মেন রোড দিয়ে। এটা হচ্ছে কৈলাস শহর যে কলেজ আছে, গভর্নমেন্ট কলেজ, ওইটা এটা হচ্ছে কৈলাস শহর যে মেইন মার্কেটটা। সো কৈলাস শহরটা দেখতে সত্যি খুব অ্যাডভেঞ্চারাস এবং খুব মডার্ন, দেখলেই বোঝা যায়। তো এটা হচ্ছে কুমারঘাট, তারপরে কমলপুর এবং ফটিকরাই বাইপাস। সো এই রাস্তা দিয়ে আমরা যাব বাড়িতে। সো রাস্তার সাইডে তোমরা সবাই দেখতে পাচ্ছ চাপাতি বাগান, দ্যাট মিনস টি গার্ডেন। আর টি গার্ডেনগুলো দেখতে খুবই সুন্দর, কারণ সবগুলোর সাইজ একরকম থাকে, দেখতে খুব সুন্দর লাগে, মনোরম দৃশ্য লাগে। তো রাস্তাটা খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে সত্র মিয়া হাওর, এটা হচ্ছে ফুলবাড়ির সাথেই, সরি ফুলতলির সাথেই, জুলাইনগর না কি জানি ছিল নামটা, আর মনে নেই। সো এই জায়গাতে সত্রমিয়া হাওরের মধ্যে একটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে গিয়ে এই সত্রমিয়ার হাওরের একদম মিডলে আছে দলদল, মানে প্যাক জাতীয় জায়গা, তো কাদা জাতীয় জায়গা। তো ওই জায়গাতে তুমি যদি যে কোনো কেউ গেলে ও নিমিষের মধ্যে মাটির নিচে তলিয়ে যাবে। তো ওই জায়গায় একবার স্বর্ণের কলসের মতো কিছু একটা দেখা গিয়েছিল। ওইটা দেখে প্রায় 7 থেকে 14 জন মানুষ ওইটা আনার উদ্দেশ্যে যায়, কিন্তু ওই জায়গাতে গিয়ে ওই দলদলের নিচে তলিয়ে যায় এবং ওরা মৃত্যুবরণ করে। সো এই জিনিসটা শুনে আমার সত্যি খুব ভয় লাগলো, কারণ জায়গাটা এত সুন্দর, বাট আমি জায়গাটা দেখে খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে আসাম রাইফেল ক্যাম্প। তো আসাম রাইফেল ক্যাম্পের সামনে রাস্তার মধ্যে ড্রাম দেওয়া আছে যাতে কেউ স্পিডে না যেতে পারে। সো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আর আমি যেটা বলছিলাম, ওই সত্রমিয়া হাওর, ওই জায়গাটা আমার দেখে খুব সুন্দর লাগলো, কারণ এতগুলো জায়গা একসাথে। আরে এখানে তো একটা ছাগল পড়ে আছে, আরে কোন গাড়ি জানি একটা বাড়ি দিয়ে ছাগলটাকে মেরে দিল রে। কিছু লোকজন নিচে নামলো, দেখলাম যে মনে হয় ছাগলটাকে নিয়ে যাবে বাড়িতে। তো এই যে রাস্তাটা আমরা চলে এসেছি কমলপুর বাইপাসের মধ্যে। তো এই রাস্তাটা খুব সুন্দর। এই রাস্তার মধ্যে অনেক ধরনের জীবজন্তু দেখা যায়। সময়ে বাঘ, দ্যাট মিন্স রয়্যাল বেঙ্গল টাইগার, সো ওইগুলো দেখা যায়। রয়্যাল বেঙ্গল টাইগারটা তো খুব কঠিন দেখা এই জায়গায়, কিন্তু টাইগারটা দেখা যায়, চিতা বাঘ দেখা যায়, লিওপার্ড। সো এই জায়গাতে তোমরা যদি সময় দিয়ে ট্রাভেল করার প্ল্যানিং করো, ট্রাই করবা যে বিকেলের মধ্যে কমপ্লিট করার, রাতের বেলা অ্যাভয়েড করবা, বিকজ অফ ওই টাইমে একদম দুনিয়াটা নিস্তব্ধ থাকে। তো ওই টাইমে কিন্তু টাইগার বার হওয়ার সম্ভাবনা থাকে। সো দ্যাটস ওয়াই বি কেয়ারফুল। সো এই যে রাস্তাটা আমার খুব সুন্দর লাগে, খুব। আচ্ছা, আমি যেটা বলছিলাম সত্রমিয়া হাওরটা, ওই জায়গাটা থেকে আমার খুব ভালো লাগলো। আমি ভাবলাম যে ওই জায়গাতে কিছু জায়গা যদি কিনতে পারতাম। তারপরে আমি শুনতে পেলাম, আমার ওয়াইফ বলল যে এমন এমন স্টোরি। আমি তো শুনে সত্যি শরীরের শিহরণ হয়ে উঠলো। এই চলে এসেছি আমরা মহাবীর বাগানে চলে এসেছি। তো এটা পঞ্চায়েতের সামনে দিয়ে যাচ্ছি আমি। সো এখন চলে যাবো বাড়িতে ডাইরেক্টলি, গিয়ে খাবার দাবার খেয়ে রেস্ট করে ঘুমোবো। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।